আমরা জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মাঠ একদম কাছাকাছি চলে এসেছে। তার জন্যে প্র্যাকটিসের মেথড যত মাঠ কাছে আসবে সেই মেথডেই প্র্যাকটিস চলবে, বিশেষ করে আমার একাডেমির। তো প্রতিদিনের ন্যায় আজও আমি ভিডিও পোস্ট করেছি। এখানে পেস মেজারমেন্ট অর্থাৎ তোমরা ক্যালকুলেশন করে দেখবে যে 200 মিটার ট্র্যাকে 8 পাক যদি 48 সেকেন্ড করে দৌড়ায়, সেক্ষেত্রে কিন্তু তারা 8 পাকে 6:24 হয়। অর্থাৎ যাদের বিশেষ করে একদম ফিটনেস লেভেলটা 6.5-এর কাছাকাছি, তারা পেজ মেজারমেন্টের প্র্যাকটিস করলে তাদের কিন্তু অনায়াসেই মাঠ পাস হয়ে যাবে এবং কষ্টটা কম হবে। কিন্তু যদি পেজ মেজারমেন্ট প্র্যাকটিস না করা হয়, সেক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে যখনই তুমি মাঠে যাবে অনেক ফিট ছেলে তোমার গ্রুপে পড়ে যাবে। তারা যখনই প্রথম দিকে খুব ফাস্ট দৌড়াবে, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি তাদেরকে ফলো করো, অনেকেই আছে 5.5 দৌড়িয়ে দেবে, এমন ম্যানও থেকে যাবে। সেক্ষেত্রে তাদের সঙ্গে যদি তুমি দৌড়াও, তাহলে কিন্তু তোমার প্রথম দিকে ফাস্ট হয়ে যাবে, তারপরে স্লো হয়ে যাবে। স্লো ফাস্ট হয়ে গেলে হার্টের এফেক্ট এমন আসবে, তুমি কিন্তু রান কমপ্লিট করতে পারবে না। তাই 48-এর পেস কেমন হবে, সেই পেস মেজারমেন্ট প্র্যাকটিসটা একটা ভাইটাল প্র্যাকটিস লাস্ট টাইমে। কারণ এখন কিন্তু স্পিড ওয়াক টাইপ এক্সারসাইজ, পেস মেজারমেন্ট, বিভিন্ন রকম রিয়াকশন অ্যাবিলিটি যেগুলো উন্নতি করে, এমন প্র্যাকটিসগুলো করে নিয়েই মাসেল কন্ট্রাকশনকে ফাস্ট করতে হবে। তাই দেখবে যে এই টাইপের প্র্যাকটিসগুলোই পরপর ছাড়া হবে এবং আমার মাঠের ছেলে মেয়েরা যারা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যারা দৌড়াবে, তারা কিন্তু এই প্র্যাকটিসেই করছে। কেননা সেই ভিডিওটাই কপি করে আমি দিচ্ছি। শুধু এখানে ওয়ার্মিং আপ বা ওয়ার্ম আপ পার্টটা আমি দিই না, প্রথম থেকে আমি প্রত্যেক ভিডিওই বলি, কারণ লং ভিডিও হয়ে যাবে। সেই জন্যে তোমরা এই ভিডিওগুলো ফলো করো। এখানে ডবল কথা এসছে, দেখবে আমি একটা কথা রিমুভ করিনি এই কারণে যে অন মাঠে কিভাবে আমি প্র্যাকটিস করাই সেটাও শোনো। আর পরে আমি সাউন্ড দিয়েছি শিডিউলগুলো বা এই প্র্যাকটিসের গুরুত্ব বোঝানোর জন্য। তো পরপর এখানে দেখো কোনো টিমের ডাবল ল্যাপের পেজ মেজারমেন্ট হচ্ছে 48, 48, 96, অর্থাৎ 1:36-এ 2 পাক। আবার কোনো ক্ষেত্রে শুধু 1 পাক দৌড়াচ্ছে 48 সেকেন্ড মেজারমেন্টে। এইভাবে প্র্যাকটিস করছে, কারণ তুমি যদি এই পেজ মেজারমেন্টে প্র্যাকটিস করো, তাহলে একটা জিনিস হবে, তুমি বুঝতে পারবে 48-এর দৌড়টা কত ইজি। তুমি একা প্র্যাকটিস করছো, আইডিয়া তোমার যাই থাক না কেন, তোমরা আমার আইডিয়া নিয়ে একটু প্র্যাকটিস করে দেখবে যে কত ইজি হচ্ছে। কেননা 48 ল্যাপে যখন দৌড়াবে প্রথম 2 পাক, দেখবে মনে হবে দৌড় কিছুই হয়নি, শুরু করলাম, এত ইজি হবে। কিন্তু তুমি যখনই কোনো পেজ 35 সেকেন্ডে করবে 200 মিটার ট্র্যাকে, সেখানে যেটা তোমার দম এসে যাবে, হাঁপ লেগে যাবে, সেক্ষেত্রে কিন্তু তুমি আর ন্যাচারাল ব্রিদিংয়ে ফিরতে পারবে না। সেক্ষেত্রে স্লো ফাস্ট হয়ে যাবে এবং মাঠ কমপ্লিট করা তোমার পক্ষে কিন্তু খুব কষ্টসাধ্য হবে। সেই জন্যে পেস মেজারমেন্ট কিভাবে প্র্যাকটিস করে বা করতে হয়, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে পেস মেজারমেন্ট কেমনভাবে প্র্যাকটিস করতে হয়। এখানে এই যে দৌড়াচ্ছে যেটা, এটা মাঝে আমার অ্যাথলিটদের প্র্যাকটিস। এখানে কিন্তু ওরা 200 মিটার 30 সেকেন্ডে 32 সেকেন্ডে রিপিটেশন করছে। মাঝখানে এটা ঢুকে গেছে, কারণ প্র্যাকটিসটা ওদেরও মাঝখানে করিয়ে নিতে হচ্ছে। তো এই যে 3-4 জন দৌড়াচ্ছে, এরা কিন্তু অ্যাথলিট, খেলোয়াড়। সেই জন্য এই পেজ মেজারমেন্ট কিন্তু তোমরা দেখলে হবে না। এদের এই 2 পাকের মানে অর্থাৎ 400 মিটারের রিপিটেশন চলছে। ওরা কিন্তু 1:10, 1:05 বা 1:10 এর ভিতরে রিপিটেশন করছে, এবং এরা অনেকগুলো রিপিটেশন করবে। একটা রিপিটেশন মাঝখানে ঢুকে গেছে, ওরা প্রায় 10টা রিপিটেশন করবে 400 মিটারের রিপিটেশন। তো ওই প্র্যাকটিসটা এই এখন যারা দৌড়াচ্ছে, এই প্র্যাকটিসটা ফলো করার কোনো দরকার নেই। ওদের এই
হয়ে গেল, এরা ফিনিশ করছে দুপাকের। হ্যাঁ, এই ফিনিশ করলো। তো এরা ছিল অ্যাথলিট। এইবার জাস্ট এদের পেছনেই আবার পেস মেজারমেন্টের প্র্যাকটিস শুরু হবে। সেই জন্যে তোমরা পেজ মেজারমেন্টের প্র্যাকটিসগুলো একটু ফলো করে দেখো, যে তোমাদের কিন্তু খুবই উপকার হবে। চল গো। বাবা, আমার মোবাইলে দেখো এখানে আবার দৌড় শুরু হয়েছে। কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশে যারা প্র্যাকটিসে আছে একাডেমির বিভিন্ন গ্রুপ করা হয়েছে। এক এক গ্রুপে কয়েকজন করে দিয়ে দিয়ে প্র্যাকটিস চলছে এবং পেজ মেজারমেন্ট প্র্যাকটিস চলছে। তোমরা দেখো এখানে পুরো টাইমটা দেখলে বুঝতে পারবে। এক এক গ্রুপে এক এক রকমভাবে প্র্যাকটিস চলছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে কত ইজি। অনেকে মনে করবে যে 8 পাক দৌড়াতে হবে 48 করে। অনেকে আছে যারা নিজেরা প্র্যাকটিস করে, তারা মনে করছে যে প্রথম দিকে একটু টাইম কমিয়ে নিয়ে শেষের দিকে যদি হাফ লেগে যায় তাহলে একটু স্লো হয়ে গেলেও কোনো ক্ষতি নেই। কিন্তু এটা কিন্তু সিস্টেম না। এটা সিস্টেম না কেন? যদি তুমি প্রথম দিকে স্পিড করো, পরে স্লো করো, আবার টাইম হচ্ছে না স্পিড করো, স্লো ফাস্ট রান করলেই কিন্তু তোমার হার্ডে প্রচণ্ডভাবে এফেক্ট পড়বে এবং তুমি রান কমপ্লিট করতে পারবে না। সেই জন্যে তোমরা করবে কি, যে একটা রিদিম প্র্যাকটিস। এবং এই প্র্যাকটিস কেন প্রয়োজন তুমি বুঝতে পারবে 2-3 দিন টাইম ধরে প্র্যাকটিস করলে পরা তুমি বিনা মানে উইদাউট ওয়াচে, উইদাউট ঘড়িতে তুমি দেখবে যে 46 থেকে 48 সেকেন্ডে অনায়াসেই সুন্দরভাবে দৌড়াতে পারছো। এবং মাঠে যখন যাবে তুমি সেই গতিটা বজায় রেখে, যদি মাঠের যে গতিটা তোমার আছে, তোমার রিদিম আছে, সেই গতিতে প্র্যাকটিস করলে, আর ওখানে তো তোমরা জানো সবাই যারা পুরানো, যে ঘড়ি টানানোই থাকে প্রত্যেক ল্যাপেই দেখা যায় যে আমি কত সেকেন্ডে দৌড়াচ্ছি। সেইভাবে তোমরা প্র্যাকটিস করে নিতে, মানে দেখে দেখে দৌড়াতে পারবে। সেই জন্যে পেজ মেজারমেন্ট প্র্যাকটিসটা একটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট একদম লাস্ট সময়ে। সে যেমন আমার এখানে প্রায় 10 দিনে অন্তত 3 দিন পেজ মেজারমেন্ট প্র্যাকটিস চলবে। তো এখানে মেয়েদের ক্ষেত্রে 1 মিনিট করে ল্যাপ লাগে, কিন্তু এখানে এদের কিন্তু 50 সেকেন্ডের ল্যাপের প্র্যাকটিস করানো হচ্ছে। 50 সেকেন্ড, তার নিচে প্র্যাকটিস করার দরকার নেই, কারণ 50 সেকেন্ড মানে 41-এ কিন্তু তাদের মাঠ কমপ্লিট হবে। এই ভুল বললাম, 43-এ মাঠ কমপ্লিট হবে, সেই রিদিমেই প্র্যাকটিস করা হচ্ছে। সেই জন্যে 30-এ হবে না। দেখো এদের দৌড়টা, এদের দৌড়টা, মেয়েদের দৌড়টা দেখলে বুঝতে পারবে যে ওরা কেমন দৌড়াচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে। যারা লেডি কনস্টেবলের জন্য চেষ্টা করছো তারা মেজারমেন্ট প্র্যাকটিস, পেজ মেজারমেন্ট প্র্যাকটিসটা দেখে নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। দেখো তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। এরা দেখো দৌড়াচ্ছে, বুঝতে পারছো এদের দৌড় পেজ মেজারমেন্ট প্র্যাকটিস। অনেকে মনে করছে যে তাহলে প্র্যাকটিস করব কখন যদি পেজ মেজারমেন্ট, এটাই প্র্যাকটিস। কারণ এখন নতুন করে তুমি ডেভেলপ এন্ডুরেন্স বা পাওয়ার ডেভেলপ করবে, তারপর মাঠ পাস করবে, যেটা আছে। এখন কিন্তু পেজ মেজারমেন্ট প্র্যাকটিস না করলে তুমি বুঝতেই পারবে না যে অ্যাকচুয়ালি কেমন গতিতে দৌড়ালে 48 সেকেন্ডের দৌড় হয়। সেই জন্যে এই লাস্ট পার্টটা, লাস্ট সময় কিন্তু এই প্র্যাকটিসটা খুব ভাইটাল। তো পরপর দেখো বিভিন্ন প্র্যাকটিস বিভিন্নভাবে প্র্যাকটিস করানো হচ্ছে। মাঝে অ্যাথলিটদের প্র্যাকটিস ঢুকে গেছে, তারা তাদের সেই রিপিটেশন তারা করছে। তাদের রিপিটেশন দেখে নাও, দেখেও ভালো লাগবে যে তারাও কিন্তু এই প্র্যাকটিসের মাঝে প্র্যাকটিস করে। কারণ কিছু অ্যাথলিট তো তারা এর মাঝখান থেকে প্র্যাকটিস করে নিচ্ছে তাদের নিজেদের মতো।
দেখো অ্যাথলিটদের 35 সেকেন্ডের ল্যাপ, অর্থাৎ তারা 400 মিটারের রিপিটেশন করছে 1:10-এর ভিতরে, 1:07-8-এ দৌড়াচ্ছে। 12 শেষ করলি, তারপর পরই আবার 17 শেষ করলি, দৌড়াবে 19 20-তে শেষ করলি। কনস্টেবলের জন্য টিম। চল দাঁড়িবা, চল চল। তো প্রথমে বললাম যে ওয়ার্ম আপ পার্টটা দেখানো হয় না, 1:37 মেন ওয়ার্কআউটটাই দেখানো হয়। এরা কিন্তু 2 পাকের 4টে, 1 পাকের 3টে মেন ওয়ার্কআউট আজকে এটুকুই। তার আগে 20 মিনিট জগিং করে নিয়েছিল, তারপর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়েছিল, স্পিন ওয়ার্ম আপ করে নিয়েছিল, তারপর কিন্তু ল্যাপ বা পেজ মেজারমেন্ট প্র্যাকটিস চলছে এখন। তো যারা বিশেষ করে আমার সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবার যারা আছে, যাদের কাছে ভিডিও পৌঁছাচ্ছে, তারা ভরসা রেখে প্র্যাকটিসগুলো পরপর ফলো করো। প্রতিদিনের প্র্যাকটিস প্রতিদিনই ছাড়া হবে বা হয়, তোমরা জানো যারা পুরানো। তোমরা সেইভাবে প্র্যাকটিস করলে, যারা প্রত্যন্ত গ্রামে আছো, বিশেষ করে কোনো কোচের কাছে নেই, তারা কিন্তু এই প্র্যাকটিসগুলো ফলো করো বা নতুন নতুন আইডিয়ার প্র্যাকটিস যেগুলো দেখবা যে তোমাদের মনের সঙ্গে হয়তো সেট হয়ে যাবে এবং করতে ভালো লাগবে। তো চলো আমরা সেইভাবেই চলতে থাকি। আশা করা যায় যে এইভাবে প্র্যাকটিস করলে, এইভাবে প্র্যাকটিস করলেই আমরা কিন্তু অনায়াসেই খুব ইজিলি আমরা কিন্তু 1600 মিটার বা মেয়েদের ক্ষেত্রে 800 মিটার পাস করতে সুবিধা হবে। তো পরপর ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর বিশেষ করে যারা খুব পিছিয়ে ছিলে, যারা আমার ফলো করছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে ট্রায়াল নিয়ে কতটা উপকার হচ্ছে তোমাদের। তাই নতুনদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিতে, পুরনোদেরকে বলবো একটু শেয়ার করে দিতে। 42 43 44 আজ 45 46 এই পর্যন্তই, পরে আপডেট ভিডিও আমি ছাড়বো।